মিনা, তাহলে তুই সব ঠিক করে দিক দিয়ে আর আমি যাই অর্ডার করে আসি খাবারগুলো, ঠিক আছে? ভাবির খেয়াল রাখিস, আর ওনাদের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবি। ঠিক আছে ভাইয়া, আর তুমি সাবধানে যেও। দোকানে গিয়ে ভাবিকে কল করো, হ্যাঁ? ভাবি কি পছন্দ করে সে অনুযায়ী কিন্তু খাবার আনবে, না হলে কিন্তু আমরা রাগ করব। আরে ঠিক আছে, সমস্যা নেই, তো ভাবি পছন্দের খাবারই আনবো। আমি দোকানে গিয়ে কল করলে তোর ভাবিকে একটু দিস, কথা বলবো। আর ভাইয়া একটু ফল ফ্রুটস নিয়ে এসো ভাবির জন্য। ঠিক আছে, আমি তাহলে আসি, হ্যাঁ? থাকেন আপনারা। ওইদিকে মিনার ভাই যেতে না যেতেই মাহির তাড়াতাড়ি করে এসে মিনার কাছে বসে পড়ল। মিনা খুবই অবাক হয়ে গেল তাতে। আপনি কিছু মনে করবেন না, আসলে আপনার শরীরের অবস্থা এখন কেমন আমাকে একটু জানান। একজন ডাক্তার হিসেবে এটাও তো আমার দায়িত্ব, তাই না? সেই জন্য একটু জিজ্ঞেস করতে আসলাম। কোনো অসুবিধা হচ্ছে না তো? না, না ভাইয়া, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনি যে ট্রিটমেন্ট দিয়েছেন এতে আমি খুব ভালো হয়ে গিয়েছি। আপনাকে আসলেই ধন্যবাদ ভাইয়া। আরে ভাইয়া ডাকছেন কেন? তাহলে কি ডাকবো আপনি বলে দেন ভাইয়া, আমি তো জানি না আপনাকে কি ডাকা যায়। আমাকে ডাক্তার মাহির বলে ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। সবাই আমাকে তাই বলে ডাকে। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমি ডাক্তার মাহির বলেই ডাকবো, কিন্তু কেমন জানি শোনা যায় বিষয়টা। আপনি আমার সিনিয়র। আরে সিনিয়র হতে কী হয়েছে, আমি আপনাকে না বেশ সুন্দর লাগছে, এই কথাটা বলতে চাচ্ছিলাম। এদিকে সুন্দর লাগছে বলে মাহির লজ্জায় মরে যাচ্ছে, অন্যদিকে তাকিয়ে আছে। মিনাও লজ্জা পেয়েছে, হঠাৎ করে একটা ছেলে তাকে বলছে তাকে সুন্দর লাগছে। সেই প্রথমবার কোনো ছেলের মুখে এই কথা শুনলো। তো মিনা কি বলবে আসলে বুঝতে পারছে না। মিনা আসলে এরকম কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আমি কি ভুল করে ফেললাম নাকি আল্লাহ জানে, বলাটা কি ঠিক হলো এভাবে? সরি বলবো? উনি আমাকে কি বললো আমাকে সুন্দর লাগছে? আল্লাহ, ওদের মধ্যে কি চলছে, কি কথা হচ্ছে, প্রেম হচ্ছে নাকি? যা কি যে শুরু হয়ে গেল, কি প্রেম কাহিনী শুরু হয়ে গেল নাকি বুঝতে পারছি না। আমি কি যাবো ওদের মাঝখানে? না না, থাক থাক।